হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের একটা সাইট চালু হতে যাচ্ছে। এটা একটা 6 তলা বাড়ি, ফাউন্ডেশন 2700 স্কোয়ার ফিটের। তো এটা 5 তলা পর্যন্ত নির্মাণ কাজ পুরো ফুল কমপ্লিট করা। তো এখন 6 তলার কাজ রানিং হবে। তো এখানে যে 6 তলার জন্য রডগুলো রাখা হয়েছিল, রডগুলো ছোট ছোট রাখা হয়েছিল 1.5 ফিট। তো ওই হিসাবে রডগুলো ছোট হয়ে গেছে, এখন 2.5 ফিট রাখলে ভালো হইতো। তো এখন এই কলমগুলো ঢালাই করতে হলে প্রত্যেকটা রড কলম বাইন্ডিং করার পরে রডগুলো ওয়ালিং করে দিতে হবে প্রত্যেকটা। তো আমাদের এই সাইডে কলম ঢালাই করা ছিল। আমাদের যে রডগুলো আছে রডগুলো ঠিক আছে, কারণ ঢালাই দেওয়াতে রডের যে গোড়াগুলো এগুলো আপনার দুর্বল হয় নাই, এখনো মজবুত আছে। অনেক জায়গায় ঢালাই না করাতে রডের গোড়া দিয়ে রড খায়া যায়। তো এখানে ঢালাই করার কারণে রডগুলো ভালো আছে, কিন্তু লেপগুলো একটু ছোট রাখা হয়ে গেছিল, 2.5 ফিট রাখলে ভালো হইতো। এখন ইঞ্জিনিয়ারিং তথ্য অনুযায়ী কলম সবটি বাইন্ডিং করার পরে তারপরে ওয়ালিং করে দেওয়া হবে। তো এখানে প্রত্যেকটা কলম ভাঙা হয়েছে। তো আগে যারা কাজ করছিল ওনারা আর কি লেপগুলা ছোট রাখা ভালাইছে বেশি, আর একটু বড় রাখলে ভালো হইতো। 2.5 ফিট রাখলে সবচেয়ে বেশি ভালো হইতো। তো এখন কলম বাইন্ডিং করার পরে ইঞ্জিনিয়ারিং তথ্য অনুযায়ী প্রত্যেকটা রডে ওয়ালিং করে দেওয়া হবে। এই কলমেই সবগুলা একই মাপের, কোনোটা 2 ফিট আছে, কোনোটা 1.5 ফিট আছে। প্রত্যেক কলমে তো এটা সম্পূর্ণ কমপ্লিট বাড়ি। এটা এখন 6 তলার ছাদের কাজ করা হবে পুরোটাই। এখন কলম যে রড বাইন্ডিং করার পরে তারপরে আপনার প্রত্যেকটা রডে ওয়ালিং করে দেওয়া হবে। সবগুলা কলমে একই অবস্থা, ফিট করে লেপ রাখা। তো ইঞ্জিনিয়ারিং তথ্য অনুযায়ী এগুলো ওয়ালিং করে দেওয়া হবে। কলমের রডের গোড়াগুলা সঠিকভাবে আছে, কোনো জং খায় রড ক্ষয় হয় নাই। বিভিন্ন জায়গায় রড ঢালাই করা ছাড়া যদি ফালায় রাখে তাহলে রডের গোড়া দিয়ে রড ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জং বেড়ে। তো এখানে ঢালাই করা ছিল, ঢালাইগুলো ভাঙা হয়েছে, ময়লা টয়লা সব পরিষ্কার হয়েছে। কলমের পিলারের কাজ শুরু হবে।